আজকের নেক্সট খুব ইম্পর্টেন্ট পার্ট এটাই আমাদের, যে চল তরঙ্গের সমীকরণ। চল তরঙ্গের সমীকরণ। চল তরঙ্গের সমীকরণ, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে ঠিকমতো বুঝতে পারে না। আবার বলছি, যতই বইয়ে সুন্দর ভাষা দেওয়া থাকুক না কেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাই প্রবলেম, যে চলতরঙ্গের সমীকরণ। আমি খুব সহজ সরলভাবে এবং ডেমনস্ট্রেশন দিয়ে ওই বোতামের মাধ্যমে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। যদি মন দিয়ে দেখো ভিডিও, যদি মন দিয়ে দেখো ক্লাস, তাহলে আশা করি এই সমীকরণ তোমরা সম্পূর্ণ ক্লিয়ার, তোমরা যে কেউ তোমরা এটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি চলতরঙ্গের সমীকরণ। চলতরঙ্গের সমীকরণ কি সেটা? আবার বলছি, খুবই ইম্পর্টেন্ট একটি থিওরি করাচ্ছি। এই থিওরি হবে মাত্র 2 লাইনের। এই থিওরি হবে মাত্র 2 লাইনের, মাত্র অনলি 2 লাইন, কিন্তু ওর মধ্যে অনেক আছে কনসেপ্ট। তাই তুমি ধরো যে এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস, এটা ক্যাপিটাল এক্স অ্যাক্সিস, তাই তো? তাহলে এভাবে তরঙ্গ যাচ্ছে, এটা হচ্ছে ও পয়েন্ট। তাহলে তরঙ্গ ধনাত্মক এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে, তাই তো? এবার তাহলে বলো, যেটা আছে একদম ও পয়েন্টে, তাহলে ও পয়েন্টের ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু কত হবে? 0, তাই তো? যে এই যে ও বিন্দুর ক্ষেত্রে এক্স কত? 0। তাহলে বলো, তাহলে ও বিন্দুতে, তাহলে ও বিন্দুতে, তাহলে ও বিন্দুতে মানে যেখানে এক্স হচ্ছে 0, তাহলে ও বিন্দুতে থাকা কণার সরণের সমীকরণ কত হবে? কে বলতে পারবে? যে একটু সামনে মন দিয়ে ভাবো, তাহলে বুঝতে পারবে যে ও বিন্দুতে, একটু লাইনটা মনে পড়ো, যে ও বিন্দুতে মানে যেখানে এক্স সমান সমান 0, তাহলে ও বিন্দুতে থাকা কণার সরণের সমীকরণ কী হবে? আমি বারবার বলেছি যে কোনো একটা দড়ির কোনো একটা পয়েন্টে ডিস্টার্ব করা মানে ওই ডিস্টারবেন্সটাই এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যাওয়া, কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো স্থানচ্যুত হয় না। তাই তরঙ্গ শক্তি আকারে এক জায়গা থেকে অপর জায়গায় যাচ্ছে, কিন্তু মাধ্যমের কণাগুলো শুধু SHM করছে, SHM। অ্যাকচুয়ালি কি, এই যে আমাদের ক্লাস 11-এর সিলেবাসে কি আছে? হারমোনিক ওয়েভ, মানে যখন একটা তরঙ্গ যায় তখন কি মাধ্যমের প্রত্যেকটা কণা কি করে? ও SHM করে। তাহলে ও বিন্দুতে মানে এক্স ইকুয়ালস টু 0-তে থাকা কণার সরণের সমীকরণ কী হবে? যখন তরঙ্গ ও বিন্দু থেকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর অগ্রগতি হচ্ছে, তখন তো এই দড়ির মধ্যে থাকা বা এই মাধ্যমের মধ্যে থাকা প্রত্যেকটা কণা তো শুধু আপ অ্যান্ড ডাউন মানে SHM করছে। তাহলে ও বিন্দুতে থাকা মানে এক্স ইকুয়ালস টু 0-তে থাকা কণার সমীকরণ কত হবে? হবে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। কেন? কারণ ও পয়েন্টে থাকা যে কণা ও তো শুধু SHM করছে, তাই তো? তাহলে ও বিন্দুতে মানে এক্স ইকুয়ালস টু 0-তে থাকা কণার সরণের সমীকরণ কি হবে? যেটাই হচ্ছে SHM এর সমীকরণ। কেন? এখানে কণা শুধু অনলি SHM করছে। তাহলে কথা হবে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। যেখানে ওয়াই বলতে কি বোঝায়? যেখানে ওয়াই বলতে বোঝায় ওয়াই ইকুয়ালস টু হচ্ছে টি সময় পর কণার সরণ। কেন? কারণ কণা তো উঠছে, কণা কোন দিকে যাচ্ছে? কণা শুধু তো আপ অ্যান্ড ডাউন করছে, তাহলে কণা তো উঠছে এক্স অক্ষ বরাবর, তাহলে ওর সরণটা কত হবে? সরণ হবে এক্স অক্ষ বরাবর যতটা উঠবে ঠিক ততটাই, মানে কণা তো শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, তাহলে কণার যে সরণ হবে সেটা কি শুধু ওয়াই অক্ষ বরাবরই হবে? তাহলে ওয়াই অক্ষের যে মানটা হবে সেটা কি টি সময় পর কণার সরণ। এ ক্যাপিটাল এ বলতে কি বোঝায়? কণার সর্বোচ্চ সরণ। এ বলতে কি বোঝায়? কণার সর্বোচ্চ সরণ। কণার সর্বোচ্চ সরণ মানে কোনটা? এই যে এটাকে আমরা কি বলি?
এই যে এটা কেন বলি হচ্ছে প্লাস এ, মানে কণার সর্বোচ্চ সরণ, তাই তো? কণা শুধু কণা তো কাঁপছে আপ অ্যান্ড ডাউন, তাহলে কণা ম্যাক্সিমাম কতটা উঠবে ওয়াই অক্ষ বরাবর, তাহলে কণা ওয়াই অক্ষ বরাবর ম্যাক্সিমাম যতটা উঠবে তাহলে ওটাকে আমরা কি বলি, ক্যাপিটাল এ, মানে কণার সর্বোচ্চ সরণ। বোঝা গেল? ওমেগা, এই ওমেগা বলতে কি বোঝায়, 2πn, তোমরা সবাই জানো, তাই তো? তাহলে ওমেগা 2πn। তাহলে এবার একটু মনে রাখো যে অ্যাকচুয়ালি আমি যখনই এই দড়িকে ডিস্টার্ব করলাম, এবং তোমাদের ফার্স্ট ক্লাসে আমি বোতাম দিয়ে দেখাইছিলাম যে প্রত্যেকটা কণা একে অপরকে ডিস্টার্ব করছে। এই কণা তার পাশের জনকে ডিস্টার্ব করছে সংশক্তি বলের জন্য, সেই কণাটা তার পাশের জনকে, সেই কণা তার পাশের জনকে, সেই কণা তার পাশের জনকে ডিস্টার্ব করতে করতে যাচ্ছে। তার মানে, এবং তোমাদের আমি দড়ির সাহায্যেও দেখাইছিলাম যে আমি যখন একদম দড়ির যখন প্রথম প্রান্তে যখন ডিস্টার্ব করলাম, আমি দড়ির যখন প্রথম প্রান্তে ডিস্টার্ব করলাম, তাহলে ওই ডিস্টার্বটাই কি দড়ির শেষ প্রান্তে পৌঁছালো কি সঙ্গে সঙ্গে, কি সেম কি টাইমে না? তো আমি যে ডিস্টার্ব করলাম ওই ডিস্টারবেন্সটাই ওই দড়ির শেষ প্রান্তে গিয়ে পৌঁছালো কিছু সময় পর। তাহলে অ্যাকচুয়ালি তাহলে একটু মনে রাখো, তাহলে এই কণাও কাঁপছে, এই কণাও কাঁপছে, এখানে থাকা কণা ও কাঁপছে, এখানে থাকা কণা ও কাঁপছে, মানে কি অ্যাকচুয়ালি দড়িতে যতগুলো কণা আছে প্রত্যেকটা কণা কি ওরা SHM করছে, মানে আপ এবং ডাউনে কাঁপছে। তাহলে এই কণা কাঁপছে, এই কণা কাঁপছে, এই কণা কাঁপছে, এই কণা কাঁপছে, কিন্তু এদের মধ্যে একটা আছে অমিল। কি অমিল? এই কণা যখন কাঁপতে স্টার্ট করলো তখন কিন্তু এই কণা ছিল স্থির। কেন? কারণ আগে ডিস্টার্ব কি হবে, আগে হবে ডিস্টার্ব এই কণা, তারপর তো ওই ডিস্টারবেন্সটাই এখানে গিয়ে পৌঁছাবে। তাহলে আগে আমি যখনই ডিস্টার্ব করবো তাহলে প্রথম ডিস্টার্ব কে হবে, এই কণা হবে, তারপর ডিস্টার্ব এই কণা হবে, তারপর হবে এই কণা হবে। তাই ধরলাম যে এখানে একটা কণা আছে যার নাম দিলাম হচ্ছে পি, পি, এবং এই কণাটা এই এক্স, এই যে 0 থেকে কত আছে ডিস্টেন্সে, ও এক্স ডিস্টেন্সে আছে, এবং ধরলাম যে তরঙ্গ কত বেগে হচ্ছে অগ্রসর, ক্যাপিটাল ভি বেগে তরঙ্গ অগ্রসর করছে। তাহলে দেখো, তাহলে এখানে যে কণা আছে, তাহলে এই কণা তার কম্পন অনুভূত করবে কখন, অবশ্যই যে এই কণা যখন কম্পন অনুভূত করলো ঠিক তারপরে। কেন? অ্যাকচুয়ালি এই দড়ি যখন ছিল স্ট্রেট, তখন আমি যখন ভাইব্রেট করলাম তাহলে প্রথম ভাইব্রেট কি হবে, যে সামনে সে হবে প্রথম হবে ভাইব্রেট, মানে প্রথমে সেই কণা কি হবে, ডিস্টার্ব। তাহলে ওই ডিস্টার্বটাই কি হলো, অপর পয়েন্টে গিয়ে পৌঁছালো। তাহলে আগের ডিস্টার্ব হলো এই কণাটা, তার কিছু সময় পর এই যে পি পয়েন্টের কণা হলো ডিস্টার্ব, যেটা x = 0 থেকে x ডিস্টেন্সে আছে সেই কণাটা। তাহলে অ্যাকচুয়ালি তরঙ্গ যাওয়া মানে প্রত্যেকটা কণায় ডিস্টার্ব হওয়া, কিন্তু এখানে একটা কি আছে, অমিল। কি অমিল? যে এই কণা যখন ডিস্টার্ব হলো ঠিক সেই মুহূর্তে কিন্তু এই কণা ডিস্টার্ব হয়নি, কেন? এই ডিস্টারবেন্সটাই পিতে পৌঁছাইছে। তাহলে এই কণা যে সময়ে ডিস্টার্ব হলো তার কিছু সময় পর পি হলো ডিস্টার্ব। তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা যত বাম দিক থেকে ডান দিকে যাব তাহলে তত প্রত্যেকটা কণা কি ডিস্টার্ব হচ্ছে আগে না পরে, তাই তো? তার মানে এই বাম দিকের সাপেক্ষে ডান দিকের কণাগুলো কিছুটা দশা পিছিয়ে চলছে, কারণ এ কিন্তু অলরেডি কম্পিত হয়ে গেছে। তার কিছু সময় পরে এই ডান দিকের কণাগুলো কম্পিত হচ্ছে। তার মানে এর কিন্তু কম্পন আগে হয়ে গেছে, এবং এই পি পয়েন্টে কম্পন পরে হচ্ছে। তার মানে এই পি পয়েন্টটা ও পয়েন্টের সাপেক্ষে কিছুটা পিছিয়ে, ও আগে কম্পিত হয়ে গেছে, তারপরে পি কম্পিত হচ্ছে, তাহলে ও এর সাপেক্ষে পি পয়েন্টের কণার কম্পন কিছুটা পিছিয়ে চলছে। বলতে পারবো? তাহলে এবার বলো, তাহলে এই ও বিন্দুর তাহলে বলো আমাকে যে ও বিন্দুর থেকে পি পয়েন্টে সেই কম্পন যেতে কত সময় নিয়েছে। তাহলে আগে দেখো যে এই ও পয়েন্টের সাপেক্ষে পি পয়েন্টটা কত ডিস্টেন্সে আছে, এক্স। তাহলে এই এক্স আমরা কি বলবো, তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই পি পয়েন্টটা এক্স দূরে আছে, এবং তরঙ্গ ক্যাপিটাল ভি বেগে অগ্রসর হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি তরঙ্গ ভি বেগে অগ্রসর হওয়া বলতে কি বোঝায়, ডিস্টারবেন্সটাই ভি বেগে হচ্ছে অগ্রসর। তার মানে এই পি পয়েন্টটা কত আছে ডিস্টেন্সে, এক্স ডিস্টেন্সে আছে,
এবং সেই তরঙ্গটা কত বেগে গেছে, ভি বেগে গেছে। তাহলে তার মানে এই ডিস্টার্বটাই এই পি পয়েন্টে পৌঁছাতে কত সময় নেবে, মানে অ্যাকচুয়ালি এই ডিস্টার্বটাই এই পি এর কাছে পৌঁছাচ্ছে, তাই তো। আমি যখন করব ওতে ডিস্টার্ব, ওই ডিস্টার্বটাই পিতে পৌঁছাচ্ছে কখন, তাহলে এই ও পয়েন্টের সাপেক্ষে পি পয়েন্ট এক্স ডিস্টেন্সে আছে এবং এই ডিস্টার্বটাই ভি বেগে আগাচ্ছে, মানে তরঙ্গ ভি বেগে আগাচ্ছে। তার মানে এই তরঙ্গ ভি বেগে এক্স দূরত্ব আগাতে যে সময় নিবে, তাহলে ওই সময় পর কি এই পি হবে ভাইব্রেট। বুঝতে পারলে কি যে এখান থেকে এই ও পয়েন্টের সাপেক্ষে পি পয়েন্ট এক্স ডিস্টেন্সে আছে এবং এখান থেকে এখানে ভাইব্রেটটাই মানে ডিস্টার্বটাই বা তরঙ্গটাই ভি বেগে আগাচ্ছে। তাহলে ভি বেগে যাওয়া তরঙ্গটা বা ডিস্টারবেন্সটা এক্স দূরত্ব যেতে যে সময় নেবে, তাহলে ওই সময় পর কি পি পয়েন্ট ভাইব্রেট করবে। তাহলে পি বিন্দুতে, তাহলে পি পয়েন্টে সেই ডিস্টারবেন্স যেতে কত সময় নেবে, তাহলে পি বিন্দুতে ডিস্টারবেন্স যেতে সময় নেবে কতটা, এক্স বাই ভি নেবে সময়। যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না, যে আগে ডিস্টার্ব হবে ও পয়েন্ট, তারপর ওই ও পয়েন্টের ডিস্টার্বটাই তো পিতে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে আগে ডিস্টার্ব হবে ও, তারপর পরে হবে পি। তাহলে ও পয়েন্টের সাপেক্ষে পি পয়েন্টের ডিস্টার্ব কিছুটা পিছিয়ে আছে, কেন ও আগে ডিস্টার্ব হয়ে গেছে তারপর পি হচ্ছে, তাই তো। তুমি ধরো যে তুমি এখানে বসে আছো, একটা বিয়ে বাড়িতে তুমি গেছো, তুমি এখানে খাবার টেবিলে বসে আছো আর তোমার একজন বন্ধু এখানে খাবার টেবিলে বসে আছে। তাহলে যারা ক্যাটারার তারা যখন দিবে, তাহলে প্রথম তুমি খাবার পাবে, তুমি আগে খাবার খাবে, তাহলে সব খাবার আগে তুমি পাবে, তারপর পিতে থাকা তোমার বন্ধু পাবে। তার মানে তাহলে তোমার কাছে যা খাবার আসছে সেম খাবার কিন্তু পি এর কাছেও যাচ্ছে, কিন্তু কিছু সময় পর যাচ্ছে। তাহলে তোমার আগে খাওয়া হচ্ছে, তার তুমি যে জিনিসটা খাচ্ছ সেম জিনিসটা কিন্তু পিতে থাকা তোমার বন্ধুও খাচ্ছে, কিন্তু সেম টাইমে খাচ্ছে না। কেন যে ক্যাটারার ও আগে দিচ্ছে তোমাকে, তারপর দিচ্ছে পিতে থাকা তোমার বন্ধুকে। তাহলে সেম খাবার তুমি পাচ্ছ, তোমার বন্ধু পাচ্ছে, কিন্তু যেহেতু তুমি আছে আগে, ফলে সেম খাবার তুমি পাচ্ছ আগে, তারপর পাচ্ছে তোমার বন্ধু। তাহলে সেম খাবার খাচ্ছ, তুমি খাচ্ছ আগে, ও খাচ্ছে পরে। তার মানে তোমার সাথে কি ও কিছুটা পিছিয়ে চলছে, দেখবে তোমার খাওয়া শেষ, দেখবে ও খাচ্ছে, কেন ওর কাছে খাবারটা পড়ে গেছে। তার মানে তোমার সাপেক্ষে তোমার বন্ধু কি কিছুটা সময় পিছিয়ে খাচ্ছে, ওটারই ব্যাপার না, ব্যাপারটা ঠিক তাই। তাহলে এই ও পয়েন্টে যে করলাম ভাইব্রেট বা ও পয়েন্টে যে করলাম ডিস্টার্ব, তাহলে ওই ডিস্টার্বটাই তো পিতে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে এই ও পয়েন্টের ডিস্টার্বটাই পিতে যেতে কিছুটা সময় লাগছে, তাহলে ও পয়েন্টের ডিস্টার্বটাই পিতে পৌঁছাতে কত সময় লাগছে, তাহলে ও এর সাপেক্ষে পি পয়েন্ট এক্স ডিস্টেন্সে আছে এবং ডিস্টার্বটা ভি বেগে যাচ্ছে। তাহলে এই এক্স দূরত্ব, তার মানে এই তরঙ্গকে বা ডিস্টার্বকে ভি বেগে এক্স দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে কত, এক্স বাই ভি। তার মানে তুমি যখন কম্পিত হচ্ছ তার এক্স বাই ভি সময় পর তোমার এই যে তোমার বন্ধু বা এই কণা হচ্ছে ডিস্টার্ব। তার মানে এই তুমি যে ওতে যে ডিস্টার্ব করলে ওই ডিস্টারবেন্সটা পিতে যেতে কত সময় লাগবে, এক্স বাই ভি। কারণ এই ও এর সাপেক্ষে পি পয়েন্ট এক্স ডিস্টেন্সে আছে এবং তরঙ্গ ভি বেগে যাচ্ছে। তার মানে এই ভি বেগে যাওয়া তরঙ্গের এক্স দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে কত, এক্স বাই ভি। কারণ তোমরা জানো যে বেগ মানে ডিস্টেন্স বাই টাইম, তাই তো। তোমরা কি জানো, বেগ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। সো টাইম বলতে কি বোঝায়, এই যে তাহলে এক্স বাই ভি, তাই তো। তাহলে ওতে যে ডিস্টার্ব করলে ওই ডিস্টার্বটাই তো পিতে গিয়ে পৌঁছাচ্ছে, তাহলে কত সময় পর পৌঁছাচ্ছে, এক্স বাই ভি সময় পর সে ডিস্টার্বটা পৌঁছাচ্ছে, তাই তো। তার মানে কি, তার মানে বোঝাচ্ছে এই ডিস্টার্বটাই এখান থেকে এখানে যাওয়ার জন্য এই কণাটা ছিল এখানে, কণাটা উঠলো এতখানি, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা তো পি পয়েন্ট, তাহলে এটাকে আমরা কি বলবো, ওয়াই পি নাম দাও, ওয়াই পি, এবং এটাকে নাম দিই ওয়াই ও বলতে বোঝাচ্ছে ও পয়েন্টে থাকা কণার সরণ
এবং ওয়াইপি বলতে বোঝাচ্ছে যে এক্স ইকুয়ালস 0 থেকে এক্স দূরে থাকা যে কণা আছে পি তার সরণ হচ্ছে ওয়াইপি। তাহলে এবার একটু মনে রাখো যে তাহলে এই তোমাকে বার করতে কী হবে, চল তরঙ্গের সমীকরণ। তার মানে যে এই পিতে থাকা কণার সরণ কত হচ্ছে ওয়াইপি, তাহলে এই পিতে থাকা কণার যে সরণ ওয়াইপি সেটাই সমান কার সঙ্গে, তাহলে যেহেতু ও পয়েন্টের, তাহলে প্রথমে আমি ওতে যে করলাম ডিস্টারবেন্স, তাহলে ওতে যে করলাম ডিস্টারবেন্স, ওই ডিস্টারবেন্সে এখানে গিয়ে পৌঁছাচ্ছে। এবং পি পয়েন্টে কণার সরণ কিছুই না, আবার বলছি যে পি পয়েন্টে তোমার কণার সরণ কত হলো ওয়াইপি, কিন্তু অ্যাকচুয়ালি এই পি পয়েন্টে কণার সরণ ওয়াইপি বলতে কিচ্ছু বোঝায় না। কি বোঝায় তাহলে অ্যাকচুয়ালি বোঝায় যে ও পয়েন্টে যে করলাম ডিস্টার্ব, তাহলে ওই ডিস্টার্বটাই x/v সময় পর পিতে গিয়ে পৌঁছালো। তার মানে পি পয়েন্টে থাকা কণার যে পরিমাণ সরণ হবে তাই সেই সরণটাই সমান কার সঙ্গে, x/v সময় আগে কণার যে সরণ তার সঙ্গে সমান। অ্যাকচুয়ালি তুমি ভাবো যে এটা তোমরা এখন ক্লাস তোমরা এটা হ্যাঁ তোমরা এইচএস দিবে, ধরো যে তোমরা এখানে এইচএস দিবে, ক্লাস 2 পড়ছো, আর এটা আমি মানে কি আমি অলরেডি এইচএস দিয়ে দিয়েছি। তাহলে এখানে আছে আমি, এটা আছে আমি। তাহলে এটা মনে বুঝো যে অ্যাকচুয়ালি এটা তাহলে তুমি এই বছর এইচএস দিবে, তাহলে তোমার এই বছরে এইচএস দিবে, কিন্তু বলো কিন্তু আমি তোমাদেরকে অলরেডি আগে এইচএস দিয়ে দিয়েছি। তার মানে তোমার এখন বয়স চলছে তোমরা এইচএস দিবে 2022-এ, আর আমি এইচএস দিয়েছি 2014-তে। তার মানে যে 2022 সালে তুমি যে এইচএসটা দিবে তার 8 বছর আগে আমি এইচএস দিয়ে দিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি তোমার এই সময়ে যে কম্পনটা হবে সেটাই সমান কার সঙ্গে, আমার সঙ্গে, কত 8 বছর আগে। তাহলে তোমার এই সময় 2022 সালে তুমি যে এইচএস দিবে তাহলে ওটাই সমান কার সঙ্গে, আমার সঙ্গে। কখন যে তুমি 2022 সালে যে এইচএস দিবে তার 8 বছর আগে যে আমার এইচএস তার সঙ্গে তোমারটা সমান। তাহলে অ্যাকচুয়ালি তুমি 2022 সালে তুমি যেটা কম্পিত হবে তার 8 বছর আগে আমি কম্পিত হয়ে গেছি। ব্যাপারটা মনে বুঝো যে তুমি 2022 সালে যে পরিমাণ কম্পিত হবে তার অলরেডি 8 বছর আগে আমি কম্পিত হয়ে গেছি। তার মানে তোমার 2022 সালে তোমার এইচএস দেওয়ার জন্য যে কম্পন সেটাই সমান আমার সঙ্গে, বাট 8 বছর আগে। কেন? কারণ অ্যাকচুয়ালি এই পি পয়েন্টে যে কণার সরণ ওটা তো কিছুই না, পি পয়েন্টে কণার সরণ তো কিছুই না, কারণ পি পয়েন্টে কণার সরণ যেটা হবে ওটাই সমান কার সঙ্গে। তাহলে পি পয়েন্টে কণাটি টি সময়ে যতটা সরণ উঠলো তাহলে ওই সরণটাই সমান কার সঙ্গে, তাহলে ওই সময়ের x/v সময় আগে ও পয়েন্টে থাকা কণার যে সরণ ওর সঙ্গে সমান। মন দিয়ে বুঝো 2022 সালে এইচএস দেওয়ার জন্য তুমি যতটা কম্পিত হবে তার 8 বছর আগে আমার যে কম্পন সেটার সমান তোমার সঙ্গে। তাই 2022 সালে এইচএস দেওয়ার জন্য তোমার যে কম্পন হবে ওটাই সমান আমার সঙ্গে, বাট 8 বছর আগে। তো 2022 সালে তখন এইচএস দেওয়ার যে কম্পনটাই সমান এই 2022 সালের 8 বছর আগে আমার যে কম্পন তার সঙ্গে। তার মানে কি? তার মানে আমি আছি আগে, তোমরা হচ্ছে পরে। তার মানে আমি অলরেডি কম্পিত হয়ে গেছি, তার 8 বছর পর তোমরা কম্পিত হচ্ছ। তাহলে 2022 সালে তোমার এইচএস দেওয়ার জন্য যে কম্পন ওটাই সমান কার সঙ্গে, ঠিক তোমরা যে সময় এইচএস দিচ্ছ তার 8 বছর আগে আমার কম্পনের সঙ্গে সমান। এই ব্যাপারটাই যে অ্যাকচুয়ালি এই ও পয়েন্টে যে ভাইব্রেশন বা ও পয়েন্টের যে ডিস্টার্ব ওটাই তো পি পয়েন্টে পৌঁছাচ্ছে, আর এই পি পয়েন্টে কিছুই না। তাহলে ও পয়েন্টের ডিস্টার্বটাই তো পিতে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে পি পয়েন্টে থাকা কণাটি টি সময়ে যে পরিমাণ সরণ হবে ওটাই সমান কার সঙ্গে, তাহলে পি পয়েন্টে থাকা কণাটি টি সময়ে যে পরিমাণ সরণ ঘটবে সেই টি সময়ে সরণ ঘটার তার x/v সময় আগে ও পয়েন্টে থাকা কণা সরণের সঙ্গে সমান।
এখানে দেখো, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমাদের এটা অলরেডি দেখানো হয়েছিল যে একবার অসিলেট করা মানে তরঙ্গ এই একটা ফর্ম নেওয়া। তাহলে প্রথম হবে এ ডিস্টার্ব, তাই সেই ডিস্টার্বটাই তো এর থেকে এ ডিস্টার্ব, এর থেকে এ ডিস্টার্ব, এর থেকে হবে ডিস্টার্ব। তার মানে তাহলে তুমি ধরো যে টি সময়ে কণাটি, তুমি ধরো যে টি সময়ে কণাটি এই পরিমাণ নামলো, তাই টি সময়ে, তাহলে টি সময়ে কণাটি এই পরিমাণ নামলো মানে, তাহলে যেহেতু এ নামলো তাই কি, তাহলে এও নামবে, এও নামবে, এ উঠবে, এ উঠবে, এ উঠবে, এ উঠবে, এ নামবে, অ্যান্ড এও হচ্ছে নামবে, তাই তো? কেন সবাই সবাইকে ডিস্টার্ব করছে। তাহলে দেখো, তার মানে হচ্ছে টি সময়ে এই কণাটা যে সরণ নামলো সেটাই সমান কার সঙ্গে, এই যে এই কণা যে সরণ তার সঙ্গে, কিন্তু এই কণাটা কম্পিত হয়েছে আগে, তাহলে এই কণা পরে, তাহলে এখান থেকে তরঙ্গ, তাহলে এখান থেকে এই কণার ডিস্টেন্স কত, ধরো যে এক্স, তাহলে এখান থেকে এখানে তরঙ্গ, তাহলে এখান থেকে এখানে কত ডিস্টেন্স হচ্ছে এক্স, এবং ও নামলো, ও নামছে, ও নামছে, ও উঠছে, তাহলে এই যে তরঙ্গ যে যাচ্ছে বা এই যে ডিস্টারবেন্সে যাচ্ছে, তাহলে এখান থেকে, তাহলে এখান থেকে এখানে, তাহলে এখান থেকে, তাহলে এর সাপেক্ষে এই কণা, তাহলে এর সাপেক্ষে এই কণা এক্স ডিস্টেন্সে আছে এবং এই ডিস্টারবেন্সটাই ভি বেগে যাচ্ছে, তার মানে তরঙ্গ ভি বেগে যাচ্ছে। তাহলে তার মানে তাহলে এই কণাটা যে পরিমাণ নামলো সেম পরিমাণ এই কণা নামলো, কিন্তু কখন, তার সেম মানে এ যখন নামলো সেম সময়ে কি এ নেমেছে না, তো তাহলে এ কণাটা নামার এক্স বাই ভি সময় পর এই কণা নেমেছে। কেন, কারণ এই এর সাপেক্ষে এই কণা কত সরণ এক্স এবং এই ডিস্টার্বটাই ভি বেগে গেছে, তাহলে এখান থেকে, তাহলে এখান থেকে এই পয়েন্টে ডিস্টার্বটা এক্স বাই ভি সময় পর গেছে, তাহলে এই কণা যে পরিমাণ সরণ নামলো তাই সেম পরিমাণ সরণ নামলো এই কণাটা, বাট কখন, এই কণা যে সময় নামলো তার এক্স বাই ভি সময় পর, তাহলে এই কণা তো কিছুই না, তাহলে এই কণা তো কিছুই না, তো তাহলে এই ডিস্টার্বটাই মানে অ্যাকচুয়ালি যে এই কণা তো কিছুই না, তাহলে এই কণার ডিস্টার্বটাই তো এখান থেকে এখানে গিয়ে পৌঁছাচ্ছে, তাহলে টি সময়ে কণাটি এই পরিমাণ সরণ নামলো, তাহলে এই পরিমাণ সরণটা কার সঙ্গে, এর সঙ্গে, পি পয়েন্টে থাকা কণার টি সময় পরে সরণ হয়েছে সেই সরণটাই সমান টি সময়ের এক্স বাই ভি সময় আগে এই কণার সরণের সঙ্গে। আশা করি বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। তার মানে ডিস্টারবেন্স যেতে সময় লাগে, তার মানে এই পি পয়েন্টে, তাহলে এই যে তাহলে এই পি পয়েন্টে থাকা কণার টি সময়ে যে পরিমাণ সরণ হবে এই কণার সরণটাই সমান তার সঙ্গে সেই টি সময়ে যে পরিমাণ সরণ হবে সেই টি সময়ের এক্স বাই ভি সময় আগে ও পয়েন্টে থাকা কণার যে সরণ তার সঙ্গে। তার আমরা কি লিখবো, তাহলে আমরা কি লিখবো যে ওয়াইপি মানে পি পয়েন্টে থাকা কণার যে সরণটাই, তাহলে পি পয়েন্টে থাকা কণার সরণ ওয়াইপি এটা সমান হবে কার সঙ্গে, এটাই সমান হবে ওয়াই জিরো পয়েন্টের সঙ্গে, কিন্তু কখন, কিন্তু কখন, টি মাইনাস এক্স বাই ভি সময় আগেরটা, তাই তো? তাহলে এই পি পয়েন্টে থাকা কণা যে মানে পি পয়েন্টে থাকা কণার টি সময় পর যে পরিমাণ সরণ ওই সরণটাই সমান কার সঙ্গে, জিরোতে থাকা কণার সরণের সঙ্গে, বাট সেটা টি সময়ের এক্স বাই ভি সময় আগে, তাহলে পি পয়েন্টে থাকা কণার যে সরণটাই সমান কার সঙ্গে, এই জিরোতে থাকা কণার সরণের সঙ্গে, বাট ও যে সময়ে উঠলো তার এক্স বাই ভি সময় আগে ওতে থাকা কণার সরণের সঙ্গে। তার মানে 2022 সালে তোমরা এইচএস দেওয়ার জন্য যে পরিমাণ কম্পিত হবে সেই কম্পনটাই সমান কার সঙ্গে, আমার সঙ্গে। কখন, যে তোমরা 2022 সালে তোমরা যে মানে 2022 সালে তোমরা এইচএস দেওয়ার জন্য যে পরিমাণ কম্পিত হবে সেই 2022 সালের আগে, মানে তোমরা 2022 সালে এইচএস দেওয়ার জন্য যে পরিমাণ কম্পিত হবে সেটাই সমান 2022 সালের 8 বছর আগে যে আমার কম্পন তার সঙ্গে সমান। তাই তোমার, তাহলে এই মুহূর্তে যারা এইচএস দিচ্ছ তাই তাদের
কম্পনটাই যে সমান সেই এই সালের 8 বছর আগে আমার যে কম্পনটা সমান, তাহলে তাহলে পি পয়েন্টে থাকা কণা টি সময়ে যে পরিমাণ সরণ ঘটবে ওটাই সমান সেই টি সময়ের x/v সময় আগে ও পয়েন্টে থাকা কণার সরণের সঙ্গে। তাহলে এই ওয়াইপি আমরা বলতে কি লিখবো, তাহলে এই যে y0 এই যে y0 কণার যে সরণ ওর সঙ্গেই সমান, বাট সেটা কোন টাইম পর, তাহলে এই পিতে থাকা কণাটি টি সময়ে যে পরিমাণ সরণ হবে সেই টি সময়ের x/v সময় পর। তার মানে এই এই y0টাই সমান কার সঙ্গে ওয়াইপির সঙ্গে, কিন্তু কোন টাইম পর, টি মাইনাস x/x টি মাইনাস x/v সময় পর, যে এ সাইন ওমেগা ইন্টু টি মাইনাস x/v। তাহলে এই পি পয়েন্টে কণার সমান কত হবে, ওয়াইপি কত হবে, এ সাইন ওমেগা টি মাইনাস x/v। তাহলে এই পিতে থাকা কণার সরণ টি সময় পর যা হবে সেটাই সমান y0 সঙ্গে, বা সেটা টি সময়ের x/v সময় আগে যে সরণ ওর সঙ্গে সমান। তাহলে এই পি পয়েন্টে থাকা তাহলে কণার সরণ কত হলো, ওয়াইপি ইকুয়ালস টু এ সাইন ওমেগা ইন্টু টি মাইনাস x/v। অ্যাকচুয়ালি এটাই আমাদের মূল ছিল দরকার। তাহলে এই পি পয়েন্টে থাকা তাহলে কণার সরণ কত হবে, ওয়াইপি ইকুয়ালস টু এ সাইন ওমেগা ইন্টু টি মাইনাস x/v। বোঝা গেল? তাহলে এটাকে আমাদের চলতরঙ্গের সমীকরণ। এবার এটাকে আমরা লিখবো অনেক লিখবো ফর্মে, এটাকে আমরা লিখবো যে অনেক লিখবো ফর্মে। এবার তাহলে 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 আমরা তাহলে কি পেলাম, তাহলে আমরা চলতরঙ্গের সমীকরণ কি পেলাম, তাহলে আমরা চলতরঙ্গের সমীকরণ কি পেলাম, যে y ইকুয়ালস টু, এটা হচ্ছে পি পয়েন্টের ক্ষেত্রে, যে পি বিন্দুতে থাকা কণার সরণ কত, y ইকুয়ালস টু হচ্ছে এ সাইন ইন্টু ওমেগা টি মাইনাস x/v হলো। তাহলে তাহলে এটাকে আমাদের কিন্তু চলতরঙ্গের সমীকরণ। এবার এই সমীকরণকে আমরা বিভিন্ন ফরম্যাটে লিখতে পারি, যেমন কিভাবে, y ইকুয়ালস টু হচ্ছে এ সাইন কমন নিয়ে গুণ করে দাও, তাহলে ওমেগা ইন্টু ক্যাপিটাল টি মাইনাস ওমেগা বাই ক্যাপিটাল ভি ইন্টু এক্স লেখা যাবে। এবার তোমরা কি জানো, তোমরা জানো যে কি জানো, দেখো তোমরা জানো যে ওমেগা ইকুয়ালস টু পাই এন তোমরা জানো, আবার জানো যে এন ইকুয়ালস টু 1/t জানো, আবার ভি ইকুয়ালস টু এন ল্যামডা জানো, আবার এন মানে কি, তাহলে আবার এন মানে 1/t, তাহলে ল্যামডা বাই ক্যাপিটাল টি জানো, তাই তো, ভি ইকুয়ালস টু এন ল্যামডা, তাহলে আবার তাহলে এন মানে 1/t, তাহলে ভি মানে আবার ল্যামডা বাই টি জানো, তাই তো। তাহলে আমরা কি জানি, ক্যাপিটাল ভি ইকুয়ালস টু এন ল্যামডা। এবার তুমি উপরে নিচে তুমি 2π দিয়ে গুণ করে দাও, গুণ ভাগ করে দাও, তাহলে উপরে এন ল্যামডা তো আছেই, উপরে গুণ করো 2π দিয়ে, নিচে গুণ করো 2π দিয়ে, তাহলে এই উপরে কত 2π এন মানে কি ওমেগা, তাহলে ভি মানে কত হবে ওমেগা ইন্টু ল্যামডা বাই 2π। আবার তোমরা জানো আজকে দেখালাম কে মানে 2π বাই ল্যামডা, তাই তো, তাহলে কে মানে কি 2π বাই ল্যামডা, তাহলে 1/k মানে কি লিখবো, ল্যামডা বাই 2π। তাহলে এই ল্যামডা বাই 2π মানে কি, ল্যামডা বাই 2π মানে 1/k, তাহলে ভি মানে কি লিখবো ওমেগা বাই কে, তাহলে কে মানে কি লিখবো ওমেগা বাই ক্যাপিটাল ভি। তাহলে এই ওমেগা বাই ক্যাপিটাল ভি মানে কি লিখবো, কৌণিক তরঙ্গ সংখ্যা, মানে y ইকুয়ালস টু হবে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এটাও কি একটা আমাদের চলতরঙ্গের সমীকরণ, মানে এটাও আমাদের চলতরঙ্গের সমীকরণ আর এটাও সমীকরণ। আবার দেখো, আবার এখান থেকে y ইকুয়ালস টু হচ্ছে এ সাইন ওমেগা মানে 2π বাই ক্যাপিটাল টি, তাই তো, কেন এই যে এন মানে কি 1/t, তাহলে এখানে এন আছে, তাহলে কি লিখবো 2π বাই ক্যাপিটাল টি লেখা যাবে, তাই তো। তাহলে ওমেগা মানে 2π বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি মাইনাস 2π বাই ল্যামডা ইন্টু স্মল এক্স। তাহলে এবার তুমি কমন নিয়ে নাও, 2π যদি কমন নিয়ে নাও, সরি আগে তো আছে এ সাইন, যদি 2π কমন নিয়ে নাও তাহলে কি থাকবে স্মল টি বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই ল্যামডা।
তাহলে আবার এটাকে আমরা কি বলি, এটাও আবার চ তরঙ্গের সমীকরণ। আবার আবার এই সমীকরণ থেকেই y ইকুয়ালস টু a সাইন 2π তো আছে, তুমি এই ভিতরের যে আছে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতর থেকে তুমি জোর করে 1/λ কমন নিয়ে নাও। ভিতর থেকে জোর করে 1/λ যদি কমন নিয়ে নাও তাহলে কি 1/λ কমন যাচ্ছে, কিন্তু প্রথম যে রাশিতে কোনো ল্যামডা নাই, তাহলে তাহলে কী হবে, λ/T ইন্টু স্মল t মাইনাস এক্স হয়ে যাবে, তাই না? যদি ভিতরে যদি 1/λ কমন নিয়ে নাও তাহলে কি এখানে ল্যামডা গুণ হবে, আর এখানে 1/λ কমন চলে গেছে। আবার দেখো, আবার এই λ/T বলতে কি বোঝায়, ক্যাপিটাল ভি মানে তরঙ্গ বেগ। তাহলে আবার y ইকুয়ালস টু কত হবে, a সাইন 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স। তাহলে এটাও আমাদের চল তরঙ্গের সমীকরণ। তাহলে আমরা চল তরঙ্গের সমীকরণ কি পেলাম, এটা পেলাম একটা, এটা দুটা, এটা তিনটা, এটা চারটা। এই চারটাকেই আমাকে মনে রাখতে হবে। এবং সহজ ব্যাপার কি, তুমি যদি এই প্রথম ইকুয়েশন যদি বার করতে পারো তাহলে তুমি যে কোনো তুমি সমীকরণ বার করতে পারবে, এবং প্রত্যেকটাই কিন্তু আমাদের চল তরঙ্গের সমীকরণ। এগুলো সব তোমরা কিন্তু নোট করে নেবে, প্রত্যেকটা আমাদের চল তরঙ্গের সমীকরণ হলো। এবার আরেকটা জিনিস মেন ব্যাপার আছে, সেটা ঠিক বলা হয়নি, সেটা বলছি আমি। সব তোমরা নোট করবে। দেখো, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এই তরঙ্গ আগাচ্ছে। তাহলে এক্ষেত্রে তরঙ্গ আগাচ্ছে কোন দিকে, পজিটিভ এক্স অক্ষের দিকে। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যালোন, তাহলে আগাচ্ছে পজিটিভ দিকে। তাহলে পজিটিভ দিকে আগানোর জন্য তাহলে এটা হচ্ছে ও পয়েন্ট, এটা আমাদের পি পয়েন্ট। তার মানে পজিটিভ এক্স অক্ষের দিকে আগানোর জন্য ও পয়েন্টের সাপেক্ষে পি পয়েন্টের কি কম্পনটা পিছিয়ে চলছে, তাই তো? তাহলে ও পয়েন্টটা আগে হবে কম্পন, তার পরে হবে পিতে কম্পন। কত, যদি বলি এখান থেকে এর ডিস্টেন্সটা এক্স এবং তরঙ্গ আগাচ্ছে ভি বেগে, তার মানে এখানে এই কম্পনটাই পিতে গিয়ে পৌঁছাচ্ছে x/v সময় পর। তাহলে সেক্ষেত্রে তাহলে এই পি পয়েন্টে থাকা তাহলে কণার সরণের সমীকরণ কত হবে, y ইকুয়ালস টু হচ্ছে a সাইন, এই যে এটাই যে ওমেগা ইন্টু টি মাইনাস x/v, তাই তো? তার মানে এই ও পয়েন্টে যে কম্পনটাই পি এর সঙ্গে সমান, বাট সেটা x/v সময় পর। তার মানে এই পিতে থাকা কণা টি সময়ে যেই পরিমাণ সরণ হবে সেটা এর x/v সময় পর হচ্ছে, পর। ফলে এখানে হয়েছে মাইনাস। এবার যদি বলে যে তরঙ্গ নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাই যদি বলি তাহলে এবার উল্টা যে যদি বলি যে এবার তরঙ্গ আগাচ্ছে নেগেটিভ এক্স অক্ষের দিকে, মানে এটা মাইনাস এক্স অ্যাক্সিস। যদি বলি এবার তরঙ্গ আগাচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস দিকে, তাহলে এই পিতে থাকা কণার সরণ কত হবে, y ইকুয়ালস টু হবে a সাইন ওমেগা ইন্টু টি প্লাস x/v, টি প্লাস। কেন প্লাস হবে, কেন, যেহেতু তরঙ্গ আগাচ্ছে নেগেটিভ এক্স অক্ষের দিকে, তাহলে এবার উল্টো হবে কেস, যে এবার পিতে থাকা কণাটি আগে কম্পিত হবে এবং ওতে থাকা কণাটি পরে কম্পিত হবে, কারণ যেহেতু ও আগাচ্ছে ঋণাত্মক এক্স অক্ষের দিকে। তার মানে যে আমরা তাহলে বলবো, একইভাবে বলবো, তাহলে ও পয়েন্টে থাকা কণার যে সরণটাই সমান তার সঙ্গে পি এর সঙ্গে, কিন্তু সেটা x/v সময় আগে। তাহলে পজিটিভ এক্স অক্ষ বরাবর যাওয়ার ক্ষেত্রে পিতে থাকা কণার সরণ হতো এর x/v সময় পর, মানে মাইনাস হতো। তাহলে এবার যদি তরঙ্গ আসে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে পিতে থাকা কণার সরণটা হবে ও পয়েন্টের কণার সরণের সঙ্গে সমান, কিন্তু যে সময় কাঁপলো তার x/v সময় আগে,
কেন? এই নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাওয়ার ক্ষেত্রে পি পয়েন্টের কণা আগে কাঁপবে আর ও পয়েন্টের কণা কাঁপবে পরে, ঠিক উল্টা কেসটা হবে। তাহলে 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 টি সময় পর পি পয়েন্টে থাকা কণা যে স্মরণ হবে ওটাই সমান ও পয়েন্টের কণার স্মরণের সঙ্গে বা সেটা এক্স বাই বি সময় আগে। তাহলে নেগেটিভ এক্স অক্ষ বরাবর গেলে এখানে প্লাস হয়ে যায়, আর পজিটিভ এক্স অক্ষ বরাবর গেলে এখানে মাইনাস হয়ে যায়। কেন? পজিটিভ এক্স অক্ষ বরাবর গেলে পি পয়েন্ট এক্স বাই বি সময় পরে কাঁপছে, ফলে মাইনাস, আর নেগেটিভ এক্স অক্ষ বরাবর আসলে পি পয়েন্টের কণাটি এক্স বাই বি সময় আগে কাঁপছে, ফলে এখানে প্লাস হয়ে যায়। তাহলে নেগেটিভ এক্স অক্ষ বরাবর গেলে প্লাস প্রত্যেক সমীকরণ, মানে আমি যে 4টা সমীকরণ দেখালাম ওই 4টা সমীকরণের ক্ষেত্রেই নেগেটিভ এক্স অক্ষ বরাবর গেলে প্লাস হয়ে যাবে, আর 4টা সমীকরণের ক্ষেত্রেই যদি পজিটিভ যায় এক্স অক্ষ বরাবর তাহলে হয়ে যাবে মাইনাস। তাই তোমাদের চলতরঙ্গের সমীকরণ হলো কমপ্লিট, এবং এই চলতরঙ্গের সমীকরণ ক্লাস 11-এ যতগুলো তরঙ্গ বাকি আছে, শব্দ তরঙ্গ মানে এই চ্যাপ্টারে প্লাস শব্দ প্লাস উপরিপাত, এই প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু তোমাদের চলতরঙ্গের সমীকরণ লাগবে। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এবং ক্লাস 11-তে লাগবেই, প্লাস ক্লাস 12-এ আছে আলোতে আছে ওয়েব অপটিক্স, ওখানেও কিন্তু এই সমীকরণ কাজে লাগবে এবং ওয়েবের টোটাল কনসেপ্ট কাজে লাগবে। তাহলে আশা করি বুঝতে পারলে, খুব ভালো করে মন দিয়ে দেখবে, প্লাস ভালো করে বইটা লাইন বাই লাইন পড়বে, এবং সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নতুন থিওরি নিয়ে। থ্যাংক ইউ।